ফেরা হবে না। আহারে এই চিরচেনা খামারে টাকার কাছে হেরে যায় শত মায়া। যে মায়া দিয়ে আমরা বড় করি, যে ভালোবাসায় আমরা বুক ভাসাই, সেই মায়ারও দাম হেরে যায় অর্থের কাছে। তবুও মায়া ছাড়ি না, কারণ মায়াই তো আমাদের রিজিক। জন্মের পর থেকে বেড়ে ওঠা দীর্ঘ 2 বছরের পথ চলা আমার এই খামারে আমার লালু যেতে চাচ্ছিল না। বারবার খামার ছেড়ে বারবার খামারে ফেরত আসতেছিল, অথচ যেই গরুকে বেঁধেই রাখা যেত না। আমার লালু ও বুঝতেছিল, আমার লালুও বুঝতেছিল তাকে ফিরতে দেওয়া আর হবে না। যারা খামারি তারা জানেন যে সুখের খামারের গরুকে বিক্রি করতে কত কষ্ট লাগে। খামারিরা একটা কথা জানেন, যে গরুটা আসলে চলে যাওয়ার আগ মুহূর্তে অনেক লক্ষ্মী হয়ে যায়, সেটা মানুষও অনেক সময় দেখবেন যে চলে যাওয়ার আগে অনেক ভালো হয়ে যায়, লক্ষ্মী হয়ে যায়। তেমনি আমার এই লালু অনেক লক্ষ্মী ছিল, যে অন্যান্য গরু যেসব খাবার খেত না, ওয়ালি করতো, সেই খাবারগুলো সে নিজে খাইত। ইচ্ছা ছিল আসলে কোরবানিতে বিক্রি করা, কোরবানি পর্যন্ত রাখা, কিন্তু গত কোরবানিতেও 2 বছর পূর্ণ না হওয়ার কারণে, না দাতার কারণে বিক্রি করি নাই। কেননা দাঁত না উঠলে বা 2 বছর না হলে কোরবানি প্রশ্নবিদ্ধ হয়। যাই হোক, লোকবলের অভাবে সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়, যার ফলে বিক্রি করে দিব সিদ্ধান্ত নেই। সবাই শুধু নিরাপদ খাদ্যের কথা বললেও নিরাপদ খাদ্য তৈরিতে যে খরচ বেশি হয়, লাভ কম থাকে, এটা কখনোই বোঝে না, তাই দামও ওঠে না। যারা প্রকৃত খামারি তারা কখনো আপনাকে সাপ্লিমেন্ট বা মুরগির ফিড খাওয়ায়া কোনো গরু তৈরি করে না। জানে যে এইটার কষ্টটা কেমন, গরু কতটা কষ্ট পায়। তারপর আসলে দাম পায় না। দাম না পাইলেও দেখা যায় যে যারা খামারি তারা গরুকে কষ্ট দিতে পারে না, কম দাম কম লাভ হইলেও গরুটা বিক্রি করে দেয়। এজন্য আসলে যারা ভোক্তা আছেন তারা একটু গরু চেনার চেষ্টা করুন, অর্গানিক মাংস খাওয়ার চেষ্টা করুন, যদি একটু দাম বেশি হয়। তো গরুটা আসলে যাওয়ার সময় কাঁদতেছিল যে এই নিরে আর ফেরা হবে না।